হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি ছোট বাচ্চাদের একটা ফতোয়া ড্রয়িং নিয়ে। আমি কিভাবে কাজটা করেছি সেটা আপনাদের এখন দেখিয়ে দিব। খুব সহজে কাজটা করেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এই ফতোয়াটা আমি 1.5 বছরের বাচ্চার জন্য করেছি। আপনারা চাইলে বড় ছোট সকল বাচ্চাদের ফতোয়ায় এভাবে ড্রয়িংটা করতে পারবেন। দেখুন, আমি প্রথমে ঝুলটা দেখিয়ে দিচ্ছি। এখানে 15.5 ইঞ্চি ঝুল আছে। আমি এই উপর থেকে নিচ পর্যন্ত কাজটা করব, এজন্য আমি 2 ইঞ্চিতে মার্জিন করে নিব। 2 ইঞ্চি বরাবর আমি কাজ করব। দেখুন, আমি নিচ থেকে একটু উপর করে 2 ইঞ্চি বরাবর মার্কিং করে নিচ্ছি এবং এখানে লম্বা একটা দাগ দিয়ে নিব। আমার কাছে স্কেল নেই দেখে আমি ফিতা দিয়ে করছি, আপনারা স্কেল দিয়ে করে নেবেন। এখন একটা ছোট স্কেল ছিল, সেটা দিয়েই করছি। বড় স্কেল থাকলে একবারেই হয়ে যাবে, আমি ছোট স্কেল দিয়ে করছি, আপনারা বড় স্কেল দিয়ে করে নেবেন। আর আমি যে পেনটা ব্যবহার করছি এটা হচ্ছে গ্লিটার পেন। এই গ্লিটার পেন আপনারা যে কোনো লাইব্রেরিতেই পেয়ে যাবেন। 20 টাকা বা 25 টাকা করে দাম নেবে। এই কাজটি আমি সুতি ভয়েল কাপড়ের উপর করছি। এটা একটা রয়্যাল ব্লু কালারের ফতোয়া। এখানে আমি ম্যাজেন্টার কালার বা বেবি পিঙ্ক কালার যেটা বলে সেটা দিয়ে পকেটটা করে নিয়েছি। আর পাইপিংটাও আমি ব্লু কালার দিয়েই করেছি। দেখুন, আমার উপর থেকে নিচ পর্যন্ত মার্কিং করা হয়ে গেল। এখন আমি 2 ইঞ্চি পর পর একটা মার্কিং করে নেব। যে ছকটা দেখলেন ওই ছকটা করে নিব। এজন্য আমি 2 ইঞ্চি পর পর মার্কিং করে নিচ্ছি। 2 ইঞ্চি পর পর বলতে দেখুন, প্রথমে 2, 4, 6, 8, 10, 12 এইভাবে কাজটা করে নিচ্ছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এখন আমি যেখানে দাগ টেনে নিয়েছিলাম বা মার্কিং করে নিয়েছিলাম সেই অনুযায়ী দাগ কেটে নিচ্ছি। দেখুন, একটা একটা শখ হয়ে গেল। এখন আমি আড়াআড়িভাবে যেখানে মিলিয়ে দিচ্ছি ছকগুলো বা ক্রস যে গুণ যাকে বলে সেটা দিয়ে নিচ্ছি, ছকের ভিতরেই দিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্রি হ্যান্ডেও করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এখানে স্কেলটা ব্যবহার করছি। কাজটা খুব সহজ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটার সেলাই ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এটা দেখে নিতে পারবেন। এখন দেখুন, যেখানে ক্রস ক্রস দিয়েছি 4টা দাগ হয়েছে, তার ভিতর থেকে আমি একটু আবার দাগ দিয়ে নিচ্ছি, এরকম পিরামিড আকৃতি করে নিচ্ছি। আর মাঝখানে যে ক্রসটা হয়েছে সেখানে একটা ডলার বসাবো বা ফুল বসাবো, এজন্য একটা গোল চিহ্ন দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাজটা করছি, আবার বুঝিয়ে দিচ্ছি। যে 4টা ছক হয়েছিল সেখান থেকে আমি আবার একটু পিরামিড আকৃতি করে নিচ্ছি। খুব সহজ কাজটা, আমি ইজিলি আপনাদের বুঝিয়ে দিলাম। এই কাজটা করার পর অনেক বেশি সুন্দর লাগবে। এই কাজটি আপনারা ছেলে বাচ্চাদের ফতোয়ায়, মেয়েদের ফতোয়ায়, তারপর কামিজের ভিতরেও করতে পারবেন বা পাঞ্জাবির ভিতরে করতে পারবেন। আপনারা যাতে সহজে বুঝতে পারেন এজন্য আমি স্লোলি কাজটা করছি, আমি বারবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমি অফিস স্ক্রিনে সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন আমি পকেটের এখানে একটু কাজ করব, এজন্য আবার পিরামিড আকৃতি করে নিলাম, করে এখানে একটা ফুলের কাজ করব। কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। কাজটি যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এটার
আর মেকিং ভিডিও আছে আমার চ্যানেলে এবং সেলাই ভিডিও পেয়ে যাবেন। ড্রয়িং ভিডিও দেখলেন, সেলাই ভিডিও তো অবশ্যই করে আমি কিভাবে সেলাই করলাম। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে খুঁজে পাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধোয়ার পর কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি একবার আপনাদের সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।